হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাস আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এই বইয়ের প্রথম যে অধ্যায়টা ওইটা নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়টা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এই রেটিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে। এই ক্লাসে জাস্ট অনুশীলনের যে কাজগুলো ওইগুলোর সমাধান দিব। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সবগুলো বেসিক ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। অনুশীলনীর কাজ, শূন্যস্থান পূরণ করো। চলো এখন আমরা এইগুলোর অ্যান্সারটা দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। পরিমাপের একক দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে যৌগিক একক। আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা কয়টা? 60টা। সকল পদ্ধতিতেই সময়ের একক কি? সেকেন্ড। তারপর দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। দেখো কি বলছে, বরের একক কোনটি? বরের একক হচ্ছে কিলোগ্রাম। একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে? আয়তন। তো এই চিত্রটা তোমরা দেখো, এটা হচ্ছে এ চিত্র, এটা ঘনবস্তুর একটা চিত্র, আর এটা বি চিত্র। পাথর ফেলার পরে উচ্চতা হয়েছে 15 ঘন সেন্টিমিটার, আর পাথর ফেলার আগের উচ্চতা হচ্ছে 10 ঘন সেন্টিমিটার। তো প্রশ্ন করা হয়েছে বি চিত্রে পাথরের আয়তন কত? বি চিত্রে পাথরের আয়তন হচ্ছে 5 ঘন সেন্টিমিটার। এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার? তো চিত্রের এ বস্তুটা হচ্ছে ঘনবস্তু। ঘনবস্তুর আয়তন বের করার জন্য প্রয়োজন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ 3টা এককের গুণফল দরকার। তারপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। চলো এখন আমরা এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর অ্যান্সার দেখে নিই। প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন? আমরা দৈনন্দিন জীবনে জানা অজানা নানা ঘটনাতে অনেক সময় আন্দাজ করে পরিমাপ করে থাকি, কিন্তু অনেক কিছুই থাকে যা আন্দাজ করে পরিমাপ করা যায় না। যেমন ঔষধ তৈরি ও সেবন যদি আন্দাজ করে করা হয় তাহলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। তাই সঠিক মান নির্ণয়ের জন্য প্রতিটি কাজে সঠিক পরিমাণ খুবই প্রয়োজন। মৌলিক একক কী কী? মৌলিক এককগুলো হলো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা এবং মৌল। এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয়? বৃহত্তর কোনো কিছু পরিমাপ করার জন্য এককের গুণিতক প্রয়োজন হয়। যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব মাপার ক্ষেত্রে আমরা কিলোমিটার একক ব্যবহার করি, এক্ষেত্রে মিটার একক ব্যবহার করলে হিসাব বড় মনে হয়। কিন্তু ক্ষুদ্রতর কোনো কিছু পরিমাপ করার জন্য এককের ভগ্নাংশ ব্যবহার করা হয়। যেমন পেন্সিলের দৈর্ঘ্য বা পয়সার পুরুত্ব মাপতে এককের গুণিতক সেন্টিমিটার বা মিলিমিটার ব্যবহার করা হয়। পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য হলো ক্ষেত্রফল পরিমাপে দুটি রাশি, দৈর্ঘ্য, প্রস্থ, এবং আয়তনের ক্ষেত্রে 3টি রাশি, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা গুণ করতে হয়। ক্ষেত্রফল নির্ণয়ের 2টি একক, দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করতে হয়, কিন্তু আয়তন নির্ণয়ে 3টি একক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করতে হয়। ফলে ক্ষেত্রফলের একক হলো বর্গ একক এবং আয়তনের একক হলো ঘন একক। তারপর দেখো এখানে 3টা গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে। আমরা এখন 3টা গাণিতিক সমস্যার সমাধান স্ক্রিপ্টে চলে যাব। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার ও প্রস্থ 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, গুণ করলাম 20 মিটার। তারপরের প্রশ্ন, একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার হলে এর প্রস্থ কত? একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, দৈর্ঘ্য 5 মিটার, কক্ষটির প্রস্থ হবে ক্ষেত্রফল, কক্ষের ক্ষেত্রফল দিয়ে কক্ষের ক্ষেত্রফলকে কক্ষের দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। কক্ষের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার, দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তো ভাগ করলে অ্যান্সারটা পাবো 4 মিটার। 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ এবং 5 সেন্টিমিটার উঁচু 100 খানা বাক্সের আয়তন কত? দৈর্ঘ্য দেওয়া আছে 20, প্রস্থ 10 এবং উচ্চতা 5 সেন্টিমিটার। বাক্সটির আয়তন হবে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল, অর্থাৎ 1000 ঘন সেন্টিমিটার। 100টি বাক্সের আয়তন, তো যেই অ্যান্সারটা বের হয়েছে আয়তনের, এটা দিয়ে 100 গুণ করব, তো গুণ করলে বের হবে 1 লক্ষ ঘন সেন্টিমিটার। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল যে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নের সমাধান দেখব। ধন্যবাদ সবাইকে।